তো এটা হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন্টারফেস। তো এখন ইন্টারফেসটা গতকালকে সম্ভবত আমাদের টোটালে ছিল, বাট আমি আবারও নতুন করে দিচ্ছি। তো আপনারা কত ভার্সন ইউজ করেন জানি না, আমি এখানে 2014 ইউজ করতেছি। আমার কাছে 2014 কমফোর্টেবল লাগে, কারণ 2014-র মধ্যে ইজিলি কাজ করতে পারি আমি। যে কোনো বড় ফাইল হোক ছোট ফাইল হোক ইজিলি মুভ করা যায়। তো সেই ক্ষেত্রে আমি 2014 ইউজ করতেছি। আমার র্যাম হচ্ছে 8 জিবি, আর এসএসডি হচ্ছে 120 জিবি। ঠিক আছে, আর হচ্ছে হার্ড ডিস্ক তো আছেই 1 টেরা। তো এখন আপনারা চাইলে এই কনফিগারটা ইউজ করতে পারেন অথবা 2015 ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে কন্ট্রোল, মানে একটা পেজ সেটআপ তো সবাই জানেন। তো এখান থেকে যদি আজকে আমি একটা A4 পেজ নেই, তো অ্যাকচুয়ালি পেজ সেটআপটা হচ্ছে আপনি এখান থেকে যে কোনো পেজ, আপনাকে আপনার যে কোনো কাজ হচ্ছে যদি করতে যান আপনাকে একটা পেজ সেটআপ করে নিতে হয়, সেটা হচ্ছে সবাই জানেন। তো পেজ সেটআপটা করেন কীভাবে, ফাইল থেকে নিউতে গিয়ে নিউ থেকে এভাবে সেটআপ করুন। তো সেটআপ করার সময় নেম আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু নেম দেওয়াটা হচ্ছে বেস্ট। যেমন আমি আজকে দিয়ে দিচ্ছি হচ্ছে ফার্স্ট ক্লাস। ওকে, তো এখন আপনারা গতকালকে সম্ভবত দেখছেন, গতকালকে দেখছেন যে এখানে যে পেজ সেটআপের যে বিষয়টা ছিল। হ্যাঁ, তো পেজ সেটআপের বিষয়টা হচ্ছে এখানে সম্ভবত দেখানো হয়েছে যে সিএমওয়াই কে, অথবা আপনারা সিএমওয়াই কে কোন ক্ষেত্রে ব্যবহার করবেন। সিএমওয়াই কে ব্যবহার হচ্ছে আপনার লোকাল মার্কেটে প্রিন্ট করার ক্ষেত্রে, লোকাল মার্কেটে প্রিন্ট করার ক্ষেত্রে হাই রেজুলেশন সিএমওয়াই কে। আর যদি আপনার ক্লায়েন্ট কখনো সোশ্যাল মিডিয়া অথবা অন্য কোনো কিছুতে মানে সোশ্যাল মিডিয়াতে সে পাবলিশ করবে এরকম ডিজাইন চায়, তাহলে সেখানে আপনি আরজিবি রাখবেন। কথা ক্লিয়ার? জি ভাই। জাস্ট একজন বা দুইজন উত্তর দিবেন তাহলে হবে। ঠিক আছে, ওকে। তো কালার মোড হচ্ছে সিএমওয়াই কে, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে বলবেন। তো কালার মোড থাকবে সিএমওয়াই কে হাই রেজুলেশন। এবার হচ্ছে আমরা প্লেসটাকে ওকে করে দিলাম। এখন আমরা এটাকে এই দেখেন, এখানে আরো কয়েকটা ওরিয়েন্টেশন অপশন আছে, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, একটা হচ্ছে পোর্ট্রেট। তো আমার এখন বর্তমানে এটা হচ্ছে আপনার কি বলে ল্যান্ডস্কেপ আছে, এখন এটা করে দিলাম। তো এই হচ্ছে আমাদের পেজ। তো এখন আপনাদের মানে অনেকে বলতে পারেন যে এখানে বর্ডার ইউজ করলাম না কেন। এখন আমি বলবো যে ভাই এখানে যারা কাজ করতেছে তাদের হচ্ছে বর্ডারটা লাগে না, মানে যারা একটু মোটামুটি জানেন। তো সেই ক্ষেত্রে 0.25 এটা হচ্ছে আপনার এখানে বর্ডারের একটা রুলস থাকে যে আপনি এতটুকু পয়েন্ট ছেড়ে দিবেন। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি যখন কাজ করি তখন আমার একটা ডিজাইন একটা একটা ই থাকে যে আমার এতটুকের মধ্যে, আমার এতটুকুর বাইরে কোনো কাজ যাবে না। তো সেই ক্ষেত্রে আমি এটাকে এখান থেকে কি করি, মানে ওই এরিয়াটুকু ছেড়ে নেই। তো আপনারা চাইলে এখান থেকে এই এরিয়াটুকু নিতে পারেন, যে একটা রেক্টেঙ্গল বক্স টেনে তারপর হচ্ছে, আচ্ছা আমি আপনাদেরকে এই শর্টকাট ওয়েটা দেখাই দিচ্ছি, আশা করি কারো কোনো প্রবলেম হয় না। 0.25, 0.25, সরি পিক্সেলে চলে গেছে, ওকে। পিক্সেলে চলে গেছে। আচ্ছা, তো এই হচ্ছে আমার রেক্টেঙ্গল বক্স দিলাম। এটা তো সবাই জানেন যে এখান থেকে আমি একটা রেক্টেঙ্গল বক্স দিলাম। বক্সটা নিয়ে হচ্ছে আমি এখানে একটা পেজটা সেট আপ করলাম প্রথমে। সালাম আলাইকুম। আগে কেন নিয়োগ করতেছেন সেটা ইচ্ছাকৃতভাবে এটা করতেছেন, আগে কি কাজ করে? আচ্ছা একটু ওয়েট ভাই, তাকে ইনশাআল্লাহ নেক্সট টাইম করা হবে। ওকে, তো এখন দেখেন আমার এখানে আমি একটা পেজটা সেট আপ করে নিচ্ছি। তো এখানে হচ্ছে টুলস বার তো সবাই চেন, এটা হচ্ছে সিলেকশন টুল, এটা হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক টুল, তারপর হচ্ছে পয়েন্ট টুল, তারপর হচ্ছে আপনার পেন টুল, টাইপিং টুল, তারপর হচ্ছে লাইন টুল। এগুলো মোটামুটি সবাই ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা দেখাবো যে কোন টুলের কাজটা কি। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে এখন পেজটাকে সেট আপ করবো। ফার্স্ট হচ্ছে আমাদের পেজটাকে সেট আপ করে নেওয়া, আমাদের পেজটাকে সেট আপ করে নেওয়া। তো আমরা পেজটাকে সেট আপ করে কি হবে, এভাবে আপনারা চাইলে বা যদি বর্ডার রাখতে চান বা একটা সেফটি এরিয়া রাখতে চান তাহলে আপনারা এইভাবে করবেন যে একটা 0.25 ইঞ্চিতে একটা নেবেন, আপনারা রেক্টেঙ্গল বক্স নেবেন, এভাবে নিয়ে তারপর হচ্ছে আপনারা মানে যে হচ্ছে কি বলে স্কেলটা আছে, স্কেলটা নিয়ে আপনারা এখানে এইভাবে দিবেন। দিয়ে হচ্ছে আমি এটাকে অ্যালাইন করে দিয়েছি শেষের মতো একদম। এটাকে দিয়ে হচ্ছে আমি এভাবে একটা
বর্ডার তৈরি করে নিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে একদম একদম মানে কি বলে একদম ইজি একটা ওয়ে, যেখানে হচ্ছে আপনি চাইলে বর্ডার রাখতেও পারেন, আবার চাইলে ফালাইও দিতে পারেন। এটা এটা হচ্ছে আপনার উপর টোটাল। তো দেখেন আমার হচ্ছে, দেখেন এই যে এইভাবে হচ্ছে আমি এটাকে করে নিলাম। এইভাবে কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কি বলেন তো আমাকে? এই সিম্পল ওয়েটা কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না ভাই, এটা তো অসুবিধা নাই, বাট আবার যখন পেজ সেটআপে যাই তখন ফার্স্টে দিলে তো এটা আসবে, তাই না? তখন তো এই হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে ফার্স্টে দিলে হচ্ছে এটা আসবে, ওইটাও আপনারা করতে পারেন। হ্যাঁ, বাট হচ্ছে আপনারা যদি কোনো ওয়েবসাইটে কাজ করেন বা আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, তো সেই ক্ষেত্রে গেলে দেখা গেছে যে আপনার ওইটা বড়টা প্রয়োজন পড়ে না। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই। আর আরেকটা বিষয়, জি ভাই বুঝতে পারছি, আরেকটা বিষয় আচ্ছা হচ্ছে গিয়া, আমরা যখন নতুন পেজ নিয়ে গেলাম, তো ওই পেজটার আবার কিভাবে আমরা এডিট করবো সেটা একটু বলবেন? আচ্ছা, ওইটা না হয় আমরা একটু পরে দেখাই দিচ্ছি ইনশাল্লাহ। তো ওইটা আপনি একটু কোশ্চেন মার্ক একটু একটু আপনি কমেন্ট বক্সে লিখে রাখেন আপনার কোশ্চেনটা। না ভাইয়া জি জি। আচ্ছা, ক্লাসের সময় একটু মানে ক্লাসের সময় আমাকে কিছু একটু সময় দেন, ক্লাসের সময় একটু। আর হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে ফটোশপের, ইলাস্ট্রেটর এবং কি ফটোশপের হচ্ছে, যেহেতু বেসিক্যালি আমাদের ক্লাসটা হচ্ছে ইলাস্ট্রেটর উপরে হবে 10টা ক্লাস। তো ইলাস্ট্রেটরের যে আপনার শর্টকাট টুলসগুলো আছে, শর্টকাট টুলসগুলো আমাদের চ্যানেল ডিসক্রিপশনে অথবা আমাদের চ্যানেলের যে কোনো একটা ভিডিওতে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। তো এখান থেকে আপনারা পিক করে নেবেন, ঠিক আছে, বা ডাউনলোড করে নেবেন। তো এই হচ্ছে আমাদের। ভাইয়া 10টা ক্লাস হবে। জি হ্যাঁ, 10টা ক্লাস আমরা ইলাস্ট্রেটর দিব, হচ্ছে ফটোশপটা হচ্ছে আমাদের অন্য জায়গায়, ওটা ওইটা এখন আপনাদের দরকার নাই। ওকে ঠিক আছে। বা ওইটা হচ্ছে যদি আপনাদের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমরা আপডেট আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী দিয়ে দিব, আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আচ্ছা, তো এখন আমাদের যে এই যে বক্সটা যে আমরা তৈরি করলাম, এটা হচ্ছে আমাদের লোকাল মার্কেট প্রিন্টের ক্ষেত্রে তৈরি করলাম। এটা লোকাল মার্কেট প্রিন্টের ক্ষেত্রে এটা তৈরি করলাম, অথবা আপনারা অফলাইন অনলাইনেও কাজ করতে পারেন। কিন্তু এই বর্ডারটা আপনারা চাইলে এইভাবে করতে পারেন, অথবা আপনারা প্রিভিয়াস যে নিয়মে দেখানো হয়েছে যে আপনারা এখান থেকে বর্ডার দিয়ে নেবেন, অথবা আপনাদের কি বলে এটাকে সাইটে একটা সেফটি এরিয়া দিয়ে নেবেন, ওইভাবে আপনারা করতে পারেন। আমার কথা ক্লিয়ার তাইলে? আচ্ছা, তো এখন আমার যেহেতু এটা এটা যেহেতু মোটামুটি ক্লিয়ার হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের সেফটি এরিয়া। এখন হচ্ছে যতগুলো লেখা ডিজাইন সব থাকবে হচ্ছে আমার এইটার হচ্ছে মেন ফোকাস। আমার হচ্ছে কি ভাই, এটা হচ্ছে মেন ফোকাস আমার, এই যে এই জায়গাটুকু, এই বর্ডারটুকু হচ্ছে আমার মেন ফোকাস। তো এখন আমার যেহেতু এই মেন ফোকাসটা, আমি এটাকে খেয়াল রাখবো। তো এখন আমার এই রটার দরকার নাই, আমি এটা ডিলিট করে দিলাম, আমি এটা ডিলিট করে দিলাম। তো আজকে আমরা কিছু শেপ মেকিং দেখি। এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে রেক্ট্যাঙ্গেল বক্স টুল, এটা তো সবাই জানেন। তো এখানে হচ্ছে আপনার যদি রাইট বাটন ক্লিক করেন, এটাকে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, তাহলে দেখবেন যে এখানে কয়েকটা টুলস আছে। এখানে কয়েকটা টুলস আছে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গল, রাউন্ড, ইলিপস, পলিগন, স্টার, ফ্লার। তো এখন এই পাঁচটার কাজে আমরা এখন দেখব যে কোনটার কাজ আসলে কিরকম হয়। এটা হচ্ছে প্রথমে আমাদের, দেখেন আমি এখানে যে কালারটা নিছি, এখানে কালারটা কিন্তু পিক করে না। তো এখন কালারটাকে আপনারা চেঞ্জ করেন কোথা থেকে? কালারটাকে চেঞ্জ করুন কোথা থেকে? এখানে গিয়ে যে কোনো একটা কালার চুজ করে দিবেন, হয়ে গেল কালারটা। ওকে, তারপর হচ্ছে আবার আসি রাউন্ড টুলে। রাউন্ড টুলে দেখেন সেম ভাবেই, সেম টুলই, জাস্ট এই কর্নারটাকে একটু কার্ভ করা, এই কর্নারটাকে একটু কার্ভ করানো, অথবা কর্নারটা একটু ভাঙানো, বা একটু রাউন্ড টাইপের। তো এটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গল বক্সের পরে রাউন্ড টুলের কাজ। এটা হচ্ছে আপনার অনেক ডিজাইনের ক্ষেত্রে এটা কাজে লাগবে। যেমন আপনি অনেক শেপ পেকিং করতে গেলে দেখা গেছে যে আপনার রাউন্ড টুলটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, ফ্লায়ার ডিজাইন ক্ষেত্রে বা ফেসবুক কভার ফটো ডিজাইন ক্ষেত্রে খুব ইজিলি এটা ইউজ করতে পারবেন। তারপরে আসে আমরা ইলিপস টুলে। ইলিপস টুলের কাজটা কি দেখেন, ইলিপস টুলটা হচ্ছে আপনারা মানে মোটামুটি সবারই কম বেশি ধারণা আছে। ইলিপস টুল হচ্ছে রাউন্ড আকারের, অ্যাকচুয়ালি সার্কেল এটা। তো এই হচ্ছে ইলিপস টুল, এটা হচ্ছে আমাদের ইলিপস টুল বা সার্কেল টুল, আমরা যেটাকে শর্টকাটে বলি সার্কেল টুল। তো এটা ইলিপস টুল হচ্ছে নর্মালি কমই বলে। তো এখন আমরা এখান থেকে পলিগন টুলটা দেখি। এখন পলিগন টুলটা আমরা দেখেন, পলিগন টুলটা কয় মাথা এটা দেখেন তো একটু, কয় মাথা একজন বলেন? 6টা মাথা এখানে। আর এই পলিগন টুলটাকে আপনারা চাইলে এই পলিগন টুলটা দিয়ে আপনারা আরো কয়েকটা শেপ মেক করতে পারবেন। এই পলিগন টুলটা দিয়ে আপনারা চাইলে আরো কয়েকটা শেপ মেক করতে পারবেন। যেমন দেখেন আমি যদি পলিগন টুলটাতে ক্লিক করার পর এখানে ক্লিক করি, আমার একটা নতুন একটা প্যানেল বক্স তৈরি হবে।
নতুন একটা প্যানেল বক্স তৈরি হবে, যেখানে হচ্ছে আমার এখানে সাইড দেওয়া আছে, মানে কর্নারগুলো দেওয়া আছে, সেখানে আপনি কয়টা কর্নার রাখবেন, এখানে কতটা কর্নার রাখবেন। তো এখানে দেখেন আমি যদি এখান থেকে 3টা কর্নার দেই, 3টা কর্নার দিলে দেখেন আমার কি আসে, আমার এরকম একটা সার্কেল, আমার এরকম একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। এই শেপটা আমরা কোথায় দেখি বলেন তো সচরাচর? এই শেপটা আমরা কোথায় দেখি? ওকে, তো দেখেন আপনারা এই শেপটা কোথায় দেখেন সচরাচর? হচ্ছে আমাদের মানে কোথাও কোনো প্লে বাটন, হ্যাঁ আপনার যে কোনো শেপ মেকিং এর ক্ষেত্রে এটা হচ্ছে বেসিক্যালি প্লে বাটনে আমরা বেশিরভাগ দেখি, যেমন কোনো ভিডিওতে প্লে বাটন দেখা যায় আমাদের এইটা। তো মোটামুটি এই শেপগুলো হচ্ছে আমাদের বেসিক শেপ গেল। তো এই শেপগুলো মোটামুটি সবাই পারে, যারা ইলাস্ট্রেটর ঢোকে তারা মোটামুটি এই সবগুলো শেপ ইউজ করতেছেন। তো এখান থেকে আমরা চাইলে আরও আপনাদের 6টা 7টা যেতগুলো আপনার লাগে, যতগুলো আপনার শেপ লাগবে, আপনার যেতগুলো মানে কর্নার লাগবে, সেগুলো আপনার এখান থেকে বানাইতে পারেন। দেখেন আমি এখানে 8টা দেওয়ার পর দেখেন আমার শেপটা কীরকম হয়েছে, আমার শেপটা কেমন হয়েছে এখানে দেখেন তো, দেখছেন আমার শেপটা এরকম হয়েছে। এখন আরেকটা কাজ আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে এইখান থেকে দেখেন আমরা যে এতক্ষণ কাজ করলাম কিসে, মানে এতক্ষণ কাজ করছি হচ্ছে আমরা সিলেকশন টুল আর হচ্ছে রেক্ট্যাঙ্গল বক্স টুলে, ঠিক আছে, রেক্ট্যাঙ্গল বক্সে কাজ করছি, আর কোনো টুলসে কিন্তু আমরা কাজ করি না, করছি জাস্ট এই দুইটাতেই কাজ করছি। তো এখন এই দুইটা কাজ করার পরে আমাদের নেক্সটে কি আসে, ডিরেক্ট সিলেকশন টুল। আমাদের নেক্সটে আসে কি ভাই, ডিরেক্ট সিলেকশন টুল। কারণ ডিরেক্ট সিলেকশন টুলে যখন ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমরা যদি একটা শেপের উপরে যাই, দেখেন ক্লিকটা করলাম, করার পরে আমি যদি ডিরেক্ট সিলেকশন এটা ইউজ করি, দেখেন তো আমার এখানে কয়টা কার্ভ আসছিল, এই দেখেন এই যে এই কার্ভটা আসছে, এই গোল বক্সটা। একজন একটু অ্যান্সার দেন অথবা কমেন্ট বক্সে জানান। তো এখন এই যে দেখেন এই 4টা কার্ভ আসছে। তো এখন দেখা গেছে যারা আপডেট ভার্সন বা লো ভার্সন ইউজ করেন তাদের ক্ষেত্রে এটা নাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার ডিরেক্ট সিলেকশন টুলটা নেবেন, আচ্ছা ডিরেক্ট সিলেকশন টুলটা নেবেন আরেকটা কারণে। আমি যদি এইটাকে দেখাই সিলেকশন টুল দিয়ে, দেখেন আমি যদি এই কার্ভটাকে তো টান দেই ভিতর দিকে, যদি কি ভিতর দিকে মুভ করাই, তাহলে দেখেন আমার এটা কি হচ্ছে, সবাই কি দেখতে পাচ্ছেন? এটা কি হচ্ছে, আমার রাউন্ড হচ্ছে। এখন আমি যখন এই একটা কর্নারকে ধরে যখন আমি এটাকে ভিতর দিকে টান দিলাম বা মুভ করলাম, তখন এটা কি হচ্ছে, রাউন্ড হচ্ছে। টোটাল হোল্ড বডিটা, আমার টোটাল সার্কেলটা হচ্ছে রাউন্ড হয়ে গেল। কিন্তু আমার এখন টোটাল বডিটা রাউন্ড দরকার নেই, যেহেতু আমার কাছে একটা রাউন্ড আছে, আমার আরেকটা দরকার নেই। তো সেই ক্ষেত্রে কি করবো, আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিব। ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আমরা এখান থেকে একটা কর্নার, আমার হচ্ছে একটা কর্নার দরকার, আমার কি দরকার ভাই, একটা কর্নারকে আমার রাউন্ড করা দরকার। তো সেই ক্ষেত্রে আমরা এই কর্নারটা ধরবো, ধরে জাস্ট হচ্ছে দেখেন আমি যখন এই কর্নারটা সিলেক্ট করলাম, তখন আমার কাছে শুধু কিন্তু এই কর্নারটাই একটা রাউন্ড বক্স চলে আসতেছে বা একটা সার্কেল চলে আসছে। এখন এইটাকে ধরে আমার ভিতর দিকে যদি কার্ভ করাই, দেখেন আমার ডিজাইনটা কি হচ্ছে, নতুন একটা শেপ তৈরি হয়ে গেছে, হয়েছে কিনা? ওকে, তাহলে আমাদের এইটা হচ্ছে এইটা কাজ গেল। তাহলে যেহেতু আমাদের এটা নতুন একটা শেপ, আমি হচ্ছে টোটাল মানে আপনার রেক্ট্যাঙ্গেল বক্সে যতগুলো শেপ তৈরি করানো যায় সেগুলো হচ্ছে আমি আজকে দেখাই দিচ্ছি আপনাদের। নেক্সট ক্লাসে আমরা ডিজাইন পার্টের দিকে একটু ঢুকবো বা সাধারণ একটু টুকিটাকি নলেজের দিকে ঢুকবো আমরা ওইদিকে। তো তার আগে হচ্ছে আমি দেখেন আমি আপনাদের আরো কয়েকটা শেপ দেখাচ্ছি। ভাইয়া হ্যাঁ ভাই, যেটার ভিতরে এই পয়েন্টটা না থাকবে সেটা ম্যানুয়ালি আচ্ছা যেটার মধ্যে এই পয়েন্টটা না থাকবে, যেটার মধ্যে এই পয়েন্টটা দেখেন আমি যদি এটাকে আমার মধ্যে হচ্ছে যেহেতু আমি ডিরেক্ট মানে সিলেকশন টুল যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এটা থাকার কথা, আর যদি না থাকে তাহলে হচ্ছে আপনার সফটওয়্যারে কোনো একটা প্রবলেমের কারণে থাকবে না। থাকবে না। হ্যাঁ, লোয়ার ভার্সনে থাকবে না। তো এই ক্ষেত্রে আপনার অপশন আছে, তো আমার এখানে সম্ভবত এই অপশনটা আছে কিনা আমি একটু দেখতে হবে। হ্যাঁ এই দেখেন আপনি এখান থেকে চলে করতে পারেন, এই যে ঠিক আছে, এখান থেকে আপনি সেটিং এ আপনাদের এখানে একটু 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 খোঁজাখুঁজি করবেন, তাহলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আর যদি না পান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো নেক্সটে আসেন আমরা আরো কিছু শেপ আসি। দেখেন আমরা এখন এই দুইটা কর্নার এটাকে ধরবো আর এটাকে ধরবো, ধরে আবার এটাকে এখান থেকে, এটা এখন কি শেপ হইলো দেখেন তো একটু, কি শেপ হইলো, এটা পাতা শেপের মতো হয়ে গেল। আচ্ছা, তো এখন আপনাদেরকে আরেকটা মানে এটা হচ্ছে পাতা শেপ যেহেতু বানালাম, এটা হচ্ছে আপনারা আমি বানালাম হচ্ছে কি, আপনি একটু আনমিউট করেন। আমি এটাকে করলাম আমার রেক্ট্যাঙ্গেল বক্স দিয়ে, আমি এটাকে
একটা পাতা শেপ বানাইলাম, অ্যাজ লাইক লিপস শেপ বানাইলাম। তো এখন এটাকে আমি আবার আরেকটা ওয়েতে বানাইতে পারবো। এটাকে আরেকটা ওয়েতে বানাইতে পারবো, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে এই ইলিপস টুলটা দিয়ে বানাবো। ইলিপস টুলটা দিয়ে কীভাবে বানাবো দেখেন, ইলিপস টুলটা যখন আমরা নিব, নেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে অল্টার প্রেস করবো। অল্টার কপি, মানে কপি তো সবাই করতে জানেন মোটামুটি। তো আমি যদি কন্ট্রোল সি কন্ট্রোল বি দেই, আমার কিন্তু এটা কপি হয়ে যাচ্ছে। বাট এটা যখন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিব, তখন হচ্ছে দেখা যায় কি যে আমার এখান থেকে সরে যাচ্ছে। তো এখন আমার তো এটা সরানো যাবে না, এটাকে আমার রাখতে হবে কোথায়, এখানে মিডল বরাবর, অ্যাজ লাইক আমাদের পাতাটার মতো বানাইতে হবে। তো সেই ক্ষেত্রে ডিলিট করে দিলাম। আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল সি অপশনটা দিয়ে তারপর হচ্ছে কন্ট্রোল বি ছোট বি, কন্ট্রোল বি দিলে পরে দেখা যায় আপনার কাছে একটা ওপেন হবে, আপনার কাছে আরেকটা চলে আসবে, বাট আপনি এখানে দেখতে পারবেন না, কেন হচ্ছে এটা আপনার কন্ট্রোল মানে কপি করার পরে নিচে দিয়ে দিয়েছেন। তো জাস্ট আপনি কি করবেন, মাউসটাকে ধরে আপনি জাস্ট এখান থেকে মুভ করবেন। আমার দুইটা হয়েছে, এখানে দুইটা পার্ট চলে আসছে এখানে। হ্যাঁ ভাই হয়েছে দুটো। আচ্ছা, তো এটাকে আপনারা আরেকটা ভাবে করতে পারেন, সেটা হচ্ছে অল্টার প্রেস করে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আপনাদেরকে বলতে পারেন যে এটা শর্টকাট ওয়ে রেখে আমি কেন এত ঘুরাই পেঁচায় দেখাচ্ছি। এটা দেখানোর কারণ হচ্ছে ভাই আপনার শর্টকাট একটা জানা থাকলেই হবে না, আপনার কয়েকটা রুলস জানা থাকতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাদের একটু বিস্তারিত দেওয়ার চেষ্টা করতেছি আমি, যাতে করে নেক্সটে কোনো প্রবলেম না হয়। ওকে, তো এখন এখান থেকে অল্টার প্রেস করে আমি আরেকটা কপি এভাবে নিলাম। তো দেখেন এবার হচ্ছে আমাদের দুইটা টুলসের কাজ আমরা করলাম মোটামুটি, রেক্ট্যাঙ্গেল বক্স আর হচ্ছে আমাদের সিলেকশন টুল আর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এই তিনটা টুলের কাজ করলাম। এখন আমরা এটাকে, এই যে পাতাটা নিছি, এই পাতাটাকে আমরা দেখেন এই যে মাঝখানে একটা শেপ আসছে না, দেখেন তো ভাই মাঝখানে যে শেপটা আসছে আমাদের পাতার মতো কিন্তু একটা শেপ চলে আসছে, এই যে এই মাঝখানের অংশটা। এখন এই মাঝখানের অংশটাকে আমরা কয়েকটা ভাবে করতে পারি, আমি এখানে একটা কপি করে রাখলাম সেফটি হিসেবে, যাতে করে পরবর্তী আবার যাতে বানাইতে না হয়। তো আমি এটাকে দুইটাকে ধরলাম, ধরার পর হচ্ছে আমি এখানে প্যানেল বক্সটা একটু খেয়াল করবো। এখান থেকে দেখেন আপনার অনেকগুলো অপশন আছে, অপশনের মাঝখান থেকে আপনার এই অপশনটা অনেকেই পাবেন, যেটা হচ্ছে আপনার পাথফাইন্ডার অপশন যদি কারো এখানে না থাকে, আপনারা উইন্ডোতে গিয়ে আপনারা এখান থেকে পাথফাইন্ডার নিয়ে নেবেন, এই দেখেন, অথবা শিফট কন্ট্রোল F9 পাথফাইন্ডার, ঠিক আছে? আপনারা এখানে ক্লিক করে পাথফাইন্ডার চলে আসবে। এই আপনারা উইন্ডো থেকে সবসময় আপনারা কন্ট্রোলটাকে, আর হচ্ছে এইটা অনেকের বেসিক্যালি থাকে না, এই কন্ট্রোল প্যানেলটা অনেকের থাকে না, তো সেই ক্ষেত্রে আপনারা উইন্ডো থেকে গিয়ে কন্ট্রোলটা আপনারা দেখেন, আমার এখানে এটা নাই, কন্ট্রোল প্যানেলটা নাই, তো সেই ক্ষেত্রে উইন্ডোতে গিয়ে আবার আমরা এখানটায় কন্ট্রোলটাকে ওপেন করে দিলাম। তো এটা দিলে দেখা যায় আমার কালার বা আমার শেপের কাজগুলো এখানে সবগুলো শো করে, তো আমার কাজ করতে অনেক সুবিধা হয়ে যায়। তো এখন আমি এটাকে বললাম যে দুইটা ওয়েতে কাটতে পারি, একটা হচ্ছে আমরা এখানে পাথফাইন্ডার দিয়ে কাটতে পারি, আরেকটা হচ্ছে শিপ বিল্ডার টুল দিয়ে কাটতে পারি। তো শিপ বিল্ডার টুলটা কি, আগে আমরা পাথফাইন্ডারের কাজ শেষ করি, তারপর শিপ বিল্ডারে চলে যাব। তো আমরা এখন পাথফাইন্ডারের কাজটা যেহেতু আমাদের মাঝখানের পয়েন্টটা লাগবে, ওকে ভাই কোনো সমস্যা নাই, প্রবলেম থাকলে আবার ঢুকতে পারেন, বাট ক্লাসটা শেষ করবেন সবাই, শেষ পর্যন্ত দেখবেন একবারে। আচ্ছা দেখেন এখানে আমার কয়টা বক্স আছে দেখেন তো, কি সবাই খেয়াল করেন, আমার এখানে কয়টা বক্স আছে পাথফাইন্ডারে, 4টা বক্স আছে। তো এখন এই 4টা বক্স থেকে আমি 4টা বক্সেরই কাজ করব। দেখেন 4টা বক্সের কাজ কিরকম আলাদা আলাদা হয়। আমি আবার বলতেছি, যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে বলে রাখেন, আমি রিপ্লাই দিব। ওকে, তো এখন পাথফাইন্ডারে আমরা যদি যাই, পাথফাইন্ডারে যাওয়ার পরে হচ্ছে দেখেন, আমি যদি এখানে প্রথমটা কি আছে, ইউনাইট, প্রথমটা হচ্ছে আমাদের ইউনাইট। তো ইউনাইটের কাজটা কি, এগুলো একটু আপনারা খেয়াল রাখবেন, যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন তখন এগুলো মাথায় রাখবেন যে শেপ মেক করতে হয় কিভাবে, বা একটা শেপ দিয়ে আরেকটা শেপ কিভাবে মেক করতে হয়। দেখেন আমি এটাকে এখান থেকে ইউনাইট করে দিচ্ছি, ইউনাইটে ক্লিক করলে আমার এটা জোড়া লেগে গেছে, আমি যদি কালারটা চেঞ্জ করি তাহলে একটু ক্লিয়ার দেখবেন, জোড়া লেগে গেছে। এতক্ষণ দুইটা এরকম ছিল, এখন এটা দেখেন আমি একটু এটার কালারটা চেঞ্জ করে দিলে হয়তো আপনাদের আরেকটু সুবিধা হবে বুঝতে। দেখেন আমার এতক্ষণ কিন্তু এরকম ছিল সবগুলা, কিন্তু আমার এটা যখন ইউনাইট করলাম তখন আমার কি হলো, দুটো একসাথে হয়ে গেল। আচ্ছা, তো তারপরের বক্সের কাজটা কি, তারপরের বক্সের কাজটা যদি আমরা দেখেন ক্লিক করি এটার উপরে, তাহলে কি আছে, মাইনাস ফন্ট, আমার এখানে আসতেছে মাইনাস ফন্ট। তো এখন মাইনাস ফন্টের কাজটা কি, যদি আপনারা এই দুইটাকে সিলেক্ট করে নিতে হবে, অবশ্যই আপনার দুইটা শেপকে সিলেক্ট করে নিতে হবে, তারপর আপনি এখান থেকে মাইনাস ফন্টে ক্লিক করেন, কি হলো এখানে দেখেন তো, এস লাইক একটা চাঁদ আকার হয়ে গেছে। আমার এটা কি হয়ে গেল ভাই, একটা চাঁদ আকারের মতো একটা হয়ে গেল।
আচ্ছা, তারপরের শেপে আসি। তারপরের শেপে আসার পরে এখানে দেখেন কি আছে, এটা এটা হচ্ছে আমাদের ইন্টারসেক্ট। তো এখন এটা হচ্ছে অল্টার, মানে অল্টার ক্লিক করে এটা অনেক কি করতে যায়। তো এখন এটা আমি যদি ক্লিক করি, সরাসরি এটাকে ক্লিক করি, দেখেন আমার কি হচ্ছে। আমাদের কি দরকার ছিল, আমাদের এই শেপ পাতা দরকার ছিল, তো পাতাটা আমরা পাইছি এখানে। ওকে, তো তারপর আসি আমরা আমাদের নেক্সট টুলে। নেক্সট টুলের কাজটা কি দেখেন, এতক্ষণ আমরা বের করছি কি পাতাটা, এবার আমরা বের করব দেখেন এটা দিয়ে এক্সক্লুড করে দিব। তো এখন এক্সক্লুড করার মানে কি হচ্ছে, মাঝখানে যে অংশটা থাকবে, মাঝখানে যে অংশটা থাকবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের ভ্যানিশ হয়ে গেল। এবার আপনারা একটু বলেন তো কোনটার মধ্যে কি তফাৎ দেখবেন, একটু কমেন্ট করেন, দু একজন কমেন্ট করেন, সবাই বলা দরকার নেই, একজন বললেই হবে। তো এখন দেখেন প্রথম শেপের কাজ কি ছিল আমাদের, আমি আবার একটু দেখাচ্ছি। প্রথম শেপের কাজ কি ছিল আমাদের, জোড়া লাগানো। দ্বিতীয় শেপের কাজ ছিল এক পাশ থেকে কেটে ফেলা। হ্যাঁ, তারপরটা ছিল, জি হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের একটা লিস্ট মানে পাতা বের করা, মানে এইটা 3 নাম্বার টুলের কাজ। এটা মাঝখানের অংশ, এই দেখেন এখানে দেওয়াই আছে মাঝখানের অংশটা থাকবে, বাহিরে দুইটা অংশ চলে যাবে। আর 4 নাম্বার অংশটা কি ছিল আমাদের, মাঝখানের অংশটা থাকবে না, দুই পাশের অংশ ডিলেট হয়ে যাবে। ওকে, তো আমাদের এই 4টা টুলের কাজ আজকে আমি মোটামুটি দেখাইলাম। তো তারপর হচ্ছে আমরা এটাকে আরো নর্মাল ওয়েতে করতে পারি। যদি আপনাদের কাছে এটা একটু কি বলে একটু ওয়ার্ড লাগে, তো সেই ক্ষেত্রে আরো নর্মাল ওয়ে আছে, সেটা হচ্ছে আপনাদের শিপ বিল্ডার টুল। হ্যাঁ, তো শিপ বিল্ডার টুলের কাজটা দেখেন, আমি একটু দেখাচ্ছি শিপ বিল্ডার টুলের কাজটা। আচ্ছা, আমি এগুলো একটু বাহিরে রাখি, এগুলো একটু বাহিরে রাখতেছি, যেহেতু আমাদের আর্টবোর্ডটা প্রয়োজন আছে আমাদের কাজ করার জন্য। তো এখন শিপ বিল্ডার টুলটা দিয়ে আমি এটাকে আরো কয়েকটা, এখানে 4টা ছিল, এখানেও 4টা করে নিয়ে আমি, মানে একদম নর্মাল যে একদম সিম্পল যে ওয়ে আছে সেটা আপনারা একদম ইজিলি করতে পারেন এখান থেকে। ওকে, তো দেখেন আমরা এখানে কয়টা নিলাম, এখানে 4টা নিছি। প্রথমটা কি ছিল আমাদের, একটু বলেন প্রথমটা কি ছিল আমাদের। প্রথমটা ছিল হচ্ছে ইউনাইট করা, দুইটা শেপকে একসাথে করা। তো এবার আমরা, হ্যাঁ, দুইটা শেপকে একসাথে করা। তো আমরা এখান থেকে পাথ ফাইন্ডারের কাজ দেখলাম, ডিরেক্ট সিলেকশন দেখলাম, রেক্টেঙ্গেল বক্স দেখলাম। এবার দেখবো শিপ বিল্ডার টুল। এখন শিপ বিল্ডার টুল দিয়ে কি বিল্ডিং বানানো হয় নাকি বিল্ডিং ভাঙা হয় সেটা একটু দেখি আমরা, চলেন। তো শিপ বিল্ডার টুলে ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে আমাদের শিপ বিল্ডার টুল। আপনারা শিপ বিল্ডার টুলে ক্লিক করলে আপনারা কয়েকটা অপশন পাবেন এখান থেকে। তো প্রথম হচ্ছে আমি শিপ বিল্ডার টুলে দেখাচ্ছি, এই দুইটা আমি পরে দেখাবো। নেক্সট ক্লাসে আপনাদের নেক্সট ক্লাস যেগুলো হবে ওইটার মধ্যে আমি এটা দেখাই দিব, যদি কোনো কাজ এটা চলে আসে। বেসিক্যালি হচ্ছে আপনাদের শিপ বিল্ডার টুলটা ইউজ করা হয়, এই দুইটা টুল ইউজ করা সচরাচর লাগে না। তো আমি এখান থেকে শিপ বিল্ডার টুলটা নিলাম। দেখেন নেওয়ার পরও যখন আমি এখানে ক্লিক করতেছি, আমার এখানে কি আসতেছে, আমার এখানে পয়েন্টটা অন্য একটা সিম্বল দেখাচ্ছে, বা একটা কি বলে এটাকে নির্দেশন দেখাচ্ছে, যে এখানে আপনার যদি এখানে ক্লিক করেন এখানে আপনার একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, বা আপনার এই অংশটা জোড়া লেগে যাবে, তাই না। তো দেখেন প্রথম অংশটা ছিল আমাদের কি ইউনাইট করা। তো আমি এখান থেকে যদি এইটা দেখেন, আমি ডিরেক্ট শিপ বিল্ডার টুল নেওয়ার পরে যদি এই মাথা থেকে ধরে এই মাথা পর্যন্ত একটা টান দেই, শুধু উইদাউট এনি কি ছাড়া, মানে উইদাউট কিবোর্ডে কোনো প্রেস ছাড়া, ঠিক আছে, কিবোর্ডে কোনো প্রেস ছাড়া আমরা জাস্ট এখানে একটা ক্লিক করলাম, টান দিলাম, একটা ক্লিক করে টান দিলাম, জাস্ট আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের ইউনাইট হয়ে গেছে, আমাদের এটা ইউনাইট হয়ে গেছে এটা। আচ্ছা, তারপরেরটা আসেন। তারপরেরটাতে যদি আমরা যাই, শিপ বিল্ডার টুলটা দেখেন, এখান থেকে যখন এখন আমরা যেহেতু আমাদের এই চাঁদের মতো দরকার, তো সেই ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে এবার আসেন। এবার আমরা কি করব, কিবোর্ড থেকে প্রেস করব অল্টার, কিবোর্ড থেকে কি প্রেস করব আমরা, অল্টার প্রেস করব। তো অল্টার প্রেস করব জাস্ট হচ্ছে এই দুইটাকে সিলেকশন করার পরে আমরা কিবোর্ড থেকে জাস্ট অল্টার প্রেস করে বাহির থেকে মাউসটা আনবো, এভাবে আনবো, অথবা আমরা যেই দেখছেন আমার এটা হয়ে গেছে, বাহির থেকে অল্টার প্রেস করে ভিতর দিকে টান দিলাম, হয়ে গেল এই শেপটা। তারপরে না সে আমাদের এই পাতা টুলটার, এটার মধ্যে ক্লিক করবো, শিপ বিল্ডার টুল সেম ভাবেই। এবার কি আমি বাহির থেকে টান দিয়ে আনবো অল্টার প্রেস করে, এবার আমি বাহির থেকে আনবো না, কেননা বাহির থেকে যদি আনতে যাই তাহলে দেখেন এখানে আমার ওই আগেরটার মতো হয়ে যাবে, এখানে একটা শেপ কেটে যাবে। সেই জন্য আমি যেহেতু বাহির থেকে নিব না,
আমার জাস্ট হচ্ছে এই অংশটা কাটা দরকার, আর বাকি দুইটা সেম থাকবে। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এই অংশটার উপরে অল্টার প্রেস করব। তো আমি যখন কিবোর্ড থেকে মানে যখন মাউসটা আমি যখন নিচ্ছি, তখন আপনারা হয়তো খেয়াল করতেছেন যে এখানে যখন আমি নিচ্ছি তখন আমার মাউস পয়েন্টে একটা চিহ্ন আসতেছে, একটা প্লাস। সবাই খেয়াল করতেছেন? একটা প্লাস চিহ্ন আসছে। এখন এই প্লাস চিহ্নটা যখন আমরা ক্লিক করব, তখন আমাদের কি শো করবে এখানে, মানে জোড়া লেগে যাবে। আর যখন মাইনাস দেখেন, আমি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করি, এখন কি আসছে, মাইনাস চলে আসে। তার মানে হচ্ছে এই অংশটা কেটে যাবে। আমি ক্লিক করলাম একটা, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে একটা ক্লিক করলাম, কেটে গেল। ঠিক আছে, কিবোর্ড থেকে মাইনাস ক্লিক করলাম, কেটে গেল। আমাদের এই শেপটা হয়ে গেল, এই শেপটা আমাদের হয়ে গেল। এখন নেক্সট কোন শেপটা আছে আমাদের, পাতাটা আছে। এখন আমরা পাতাটা কি করে করব দেখেন, দুইটাকে আবার সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলটা নিব, নিয়ে হচ্ছে আমরা দুইখান থেকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই মাথাটা কেটে ফেলবো টান দিয়ে, এই মাথাটা কেটে ফেলবো টান দিয়ে। আমাদের হয়ে গেছে এটা। ওকে, হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এটাও হয়ে গেল। তাহলে আমাদের এটা হয়ে গেল। তাহলে আমাদের মানে আমরা দুইটা ওয়ে দেখলাম, আমরা দুইটা ওয়ে দেখলাম যে এইভাবে জোড়া লাগানো যায় দুইটা ওয়েতে। এবার আসেন আমরা আরেকটু কিছু শেপ মেকিং দেখি। সেটা হচ্ছে আমরা এই পাতাটা যেহেতু বানাইছি, এই পাতাটা দিয়ে আমরা একটা শেপ মেকিং করব। তো শেপ মেকটা কিভাবে করব দেখেন, আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি এখানে এই পাতাটাকে দিয়ে একটা ফুল তৈরি করব, পাতাটাকে দিয়ে একটা ফুল তৈরি করব। তো ফুলটা কিভাবে তৈরি করব দেখেন, আপনারা একটা কাজ করেন, আপনারা নোট করেন, আপনাদেরকে যেই যেই সিলেকশন টুলগুলো দেখালাম আপনারা নোট করেন, অথবা কমেন্ট বক্সে জানান যে এখানে কোন কোন শেপটা এখন মানে এই পর্যন্ত দেখানো হয়েছে। বলেন তো আমাকে একজন, কোন কোন শেপটা দেখানো হয়েছে? কারো মনে আছে? ওকে, তারপর আচ্ছা, তো মোটামুটি আমরা কয়টা দেখালাম তাহলে? সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, রেক্ট্যাঙ্গেল বক্সের মধ্যে যতগুলো আছে সবগুলো, শেপ বিল্ডার টুল, অ্যান্ড হচ্ছে পাথ ফাইন্ডার। তো আজকে মোটামুটি আমাদের কয়টা গেল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, আজকে আমরা দেখালাম কয়টা? পাঁচটা। তো এই পাঁচটা যদি আমি আপনাদেরকে একটা একটা করে দেখাইতে যাইতাম, তাহলে দেখা যেত কি যে আমাদের কেননা এই সবগুলো তো আর মনে করেন যে একটা বেসিক্যালি তো প্রথম অবস্থায় কাজে লাগে না, এটা হচ্ছে আপনার বিভিন্ন কাজে কাজে ধাপে ধাপে আপনার এটা লাগবে। তো সেই জন্য আমি আজকে মোটামুটি শেপ মেকিংয়ের ক্ষেত্রে এই পাঁচটা টুল দেখাই দিলাম। নেক্সটে ইনশাল্লাহ আরও পাঁচটা দেখাবো, কিন্তু আজকে তার মধ্যে আরও একটা টুল আপনাদের সাথে যুক্ত করতেছি। আজকে আপনাদের সাথে আরেকটা টুল যুক্ত করবো। সেটা হচ্ছে আমি এইটাকে ধরলাম, এটাকে ধরার পরে দেখেন, আমি যদি এখান থেকে আপনারা সূর্যমুখী ফুল তো সবাই চেনেন তাই না? সূর্যমুখী ফুল, দেখেন আমি একটা ফুল বানাচ্ছি এটাকে। আমি এখন এটাকে একটা ফুল তৈরি করে কিভাবে দেখেন, আমি এখান থেকে এটা হচ্ছে আমাদের রোটেট টুল। এটা হচ্ছে আমাদের কি টুল ভাই? রোটেট টুল। তো রোটেট টুলটা হচ্ছে আমাদের কি কাজ করে সেটা একটু দেখাচ্ছি। রোটেট টুলটা তো আমরা ক্লিক করে নিলাম, ক্লিক করার পরে আর এটা হচ্ছে আমরা এটাকে আগে সিলেকশন করে নিব, সিলেকশন করার পর আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমরা এখানে কিন্তু মাঝখানে একটা রোটেটের মতো একটা চিহ্ন আসছে মাঝখানে। আচ্ছা, তো আসার পরে একটা রোটেট পয়েন্ট আসছে। তো পয়েন্ট আসার পর আমি এখানে জাস্ট এই যে এই কর্নারটাকে, আপনি যেই কর্নারে এটা রাখবেন, রেখে আপনি ক্লিক করবেন, সেটা আপনার এখানে সিলেক্ট করে নেবে। তো আমি এই পয়েন্টটাকে এইখানে নিয়ে আসবো, এইখানে অ্যাঙ্কার পয়েন্টে নিয়ে এসে জাস্ট এখান থেকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে তারপর আমি এখানে ক্লিক করলাম। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে তারপর আমি এখানে ক্লিক করলাম এই পয়েন্টে ক্লিক করার পর আমার কাছে নতুন একটা প্যানেল বক্স তৈরি হলো। এখন এই প্যানেল বক্সের কাজটা কি, আমি যদি এখন এটাকে আপনার একটু 15 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু মুভ করাই, 15 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু মুভ করাই এটাকে, তাহলে একটু আপনারা প্রিভিউ দিলাম। দেখেন আমার এটা কি হইলো, 15 ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরে গেল। এখন আমি একটা 15 ডিগ্রি দরকার নাই, আমার এটাকে 20 ডিগ্রি আমি দিয়ে দিচ্ছি। দেখেন এবার আমি এখানে কি করব, আমি যদি এখন এটাকে ওকে প্রেস করি, যদি আমি এখন এটাকে ওকে প্রেস করি তাহলে হচ্ছে শুধু এইটাই মুভ হবে। যদি আমি এটাকে ওকে প্রেস করি তাহলে শুধু এইটাই মুভ হবে। আর যদি আমি এটাকে কপি করি, তাহলে আপনি একটু দেখেন, আমি এটাকে ওকে প্রেস করলাম, আমার এটা শুধু কি হলো, শুধু এইটাই মুভ হলো, শুধু এইটাই মুভ হয়ে গেল।
আমার আদার্স অন্য কোনো কিছু কিন্তু মুভ হইলো না। আমার কিন্তু এখানে ছিল দরকার কি, এখানে চারোদিকে এটা ঘুরবে, পাতাটা কি করবে, চারোদিকে ঘুরবে। তো সেই ক্ষেত্রে আমি আবার এটাকে কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে আসলাম, পিছনে চলে আসে আবার রোটেট টুল নিলাম, নিয়ে আবার এখানে অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এবার আমি আবার সেমভাবে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে দিচ্ছি, দেওয়ার পরে হচ্ছে এখন আমি এটাকে কপি করে দিব। কি করলাম, এটাকে কপি করে দিলাম। এবার কপি করার পরে যদি আমি এখন অন্য জায়গায় ক্লিক করি, কপি করার পরে যদি আমি অন্য জায়গায় ক্লিক করি তাহলে হচ্ছে এটা আপনার ছেড়ে দিবে, আমি ছেড়ে দিবে। তো ছেড়ে দিলে পরে আপনার কোন কাজটা হবে না সেটা আমি একটু দেখাচ্ছি। এবার আপনি কন্ট্রোল ডি কিবোর্ড থেকে এভাবে কপি করার সাথে সাথে কন্ট্রোল ডি প্রেস করেন, কন্ট্রোল ডি প্রেস করলাম, হইছে? হ্যাঁ ভাই হচ্ছে। আচ্ছা, তো এখন এটা হচ্ছে যে আপনি মানে ছেড়ে দিতেন, যদি আপনি এটাকে ছেড়ে দিতেন মানে প্রেস করার পরে যদি সাথে সাথে অন্য জায়গায় ক্লিক করতেন তাহলে হয়তো কি আপনার এটা ওই কপিটা ছেড়ে দিত, কপিটা ছেড়ে দিলে আপনার আবার পুনরায় করতে হতো। তো সেই ক্ষেত্রে আপনি যখন এইটা কাজ করবেন বা আপনার একটা লেয়ারকে বারবার প্রয়োজন হবে, তো সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন উইদাউট এনি ক্লিকে। তাহলে এতটুকু আমাদের বুঝলাম। তো এটা দেখেন আমাদের কি হইলো, এটা একটা ফুলের মতো হয়ে গেল কিন্তু, তাই না? কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি দিয়ে করলে কেমন হবে? এটা কন্ট্রোল সি আর কন্ট্রোল বি দিয়ে করলে এটা মোটেও আপনি মিলাইতে পারবেন না, এইভাবে যে এটা আমার যে একটা শেপটা হইছে এটা শেপটা আপনি পারবেন না, ঠিক আছে? দেখেন সময় লাগবে বলতে আপনি দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে আপনি মিলাইতেও পারবেন এটাকে, মানে আমরা যে এই যে দেখেন এখানে যে অ্যাকুরেট ভাবে যে আমাদের পয়েন্টটা হয়েছে সেটা কিন্তু আপনি এইভাবে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা ওইভাবে জানাবেন, যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখেন, তারপর আমি ইনশাআল্লাহ ক্লাস শেষে আপনাদের দেখে দিব। আচ্ছা, এবার আসি আমরা এটাকে আরেকটা শেপ বানাবো। দেখেন এটা হচ্ছে আমরা যেহেতু একটা মানে একটা হচ্ছে ফুলের মতো তৈরি করলাম, এবার যদি আমরা এটাকে লাইন তুলে দেই দেখেন তাহলে কেমন হয় এটা, দেখেন তো আমাদের কেমন হয়েছে শেপটা, একদম এক কথা জোস ভাই। ঠিক আছে, তো তো এখন আপনাদের এই সামান্য টুকিটাকি টুলসগুলো দেখাই দিচ্ছি, আপনারা নেক্সটে যখন ক্লাস মানে আপনাদের হোমওয়ার্কগুলো জমা দিবেন অবশ্যই আমাদের, ওকে আমি এবার কন্ট্রোল জেড দিচ্ছি, আমি এটাকে কি করলাম, এটা ডিলিট করে দেই। এটা হচ্ছে আমি এটাকে ধরে এটা 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 তো দেখছেন সবাই নাকি, এটা তো আলহামদুলিল্লাহ ক্লিয়ার সবার। তো জাস্ট এটাকে আমরা কি করব, অল্টার প্রেস করে কপি করব, অল্টার প্রেস করে কপি করলাম, কপি করার পরে এখন আমরা এটা কি করব, জাস্ট হচ্ছে লাইন টুল থেকে কালার বক্স থেকে, কালার বক্সে গিয়ে শুধু আমরা এটাকে ফিল কালার থেকে স্টকে পাঠাই দিব, কালার থেকে কি করবো আমরা শুধু এটাকে স্টকে পাঠাই দিব, জাস্ট এখান থেকে ক্লিক করলাম, হয়েছে আমাদের এটা। ওকে, তো দেখেন আমাদের ছোট্ট খাট্ট একটা মানে সামান্য একটা কাজের মধ্যে কত সুন্দর একটা শেপস হয়ে গেল, একদম পুরো একদম কি বলে এটাকে একটা ফুলের একটা ফুল তৈরি হয়ে গেল বা একটা ভেক্টর তৈরি হয়ে গেল। তো ভেক্টরগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ভেক্টর কি, তারপর হচ্ছে আদার যে শেপগুলো এগুলো ভেক্টর মানে ভেক্টর কোথায় ইউজ করা হয় সেগুলো আমরা একটু বলে দিব। তো এবার আমরা আসি এই ফুলটাকে আরেকটু কাজ করি, আমরা এই ফুলটাকে আরেকটু কাজ করে দেখাই। আমি এই ফুলটাকে আরেকটু কাজ করবো, সেটা হচ্ছে আমরা এটাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা একটা কালার দিব, প্রত্যেকটা আলাদা আলাদা একটা নিজস্ব কালার দিব। এখানে যতগুলো কালার আছে আমরা কালার প্রত্যেকটা কালার অ্যাপ্লাই করব। এইভাবে আপনারা প্রত্যেকটা কালার অ্যাপ্লাই করবেন, কালার অ্যাপ্লাই করে দেখবেন যে আপনাদের ডিজাইনটা কতটুকু অ্যাট্রাকটিভ বানাইতে পারতেছেন আপনারা, ঠিক আছে? তো আপনি যত ডিজাইন বেশি বেশি করবেন, যত প্র্যাকটিস করবেন আপনার ডিজাইন স্কিল তত ভালো হবে, কালার কনসেপ্ট তত ভালো হবে, দেখা গেছে আপনার কাজে ক্লায়েন্টরা খুব দ্রুত সন্তুষ্ট হবে এবং কি আপনার কাছে ক্লায়েন্ট দ্রুত কাজ আবার দ্বিতীয়বার নিয়ে আসবে। আর প্রথম ওই যে কথায় আছে না, শুরু এবং শেষ ভালো যার সব ভালো তার, মাঝখানে কি হলো সেটা দেখার বিষয় না। এম আই রাইট ভাই? হ্যাঁ, তো এখন মনে করেন যে এই কাজগুলো হচ্ছে আপনাদের করতে হবে, যে ক্লায়েন্টের সুন্দর মতো আপনি বুঝাইলেন যে আপনি সুন্দর কাজ করতে পারেন, সুন্দর দু একটা প্রেজেন্টেশন দিলেন, তার পরবর্তীতে মাঝখানে আপনার কাজের সাথে তার সাথে মনোমালিন্য হয়েছে, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে আপনি তাকে সরি বলে আপনি তাকে সুন্দর মতো কাজটা বুঝাই দিলেন, সেও খুশি আপনিও খুশি। তো আমি এটাকে প্রত্যেকটা কালার চেঞ্জ করি কোথা থেকে, এইখান থেকে গিয়ে আমি প্রত্যেকটা কালার চেঞ্জ করে দিতেছি।
আমি এখানে আরো কয়েকটা শেপ দিচ্ছি, মানে এখানে দেখেন আমার এই নিচের অংশটা দেখছেন, আমার নিচের অংশটা। আচ্ছা আমি আপনাদেরকে শর্টকাট আরেকটা কাজ দেখাচ্ছি, হ্যাঁ শর্টকাট আরেকটা কাজ দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমার এখান থেকে দেখেন আমি একটু আরো কয়েকটা কালার সিলেকশন করার পরে যদি আমি একটু দেখাচ্ছি আপনাদের, আমাদের নিচের শেপটা খেয়াল করছেন আপনারা সবাই, নিচের শেপটা আমি যে নিচে একটা শেপ তৈরি করছি, এই যে এই পাশটা, এটা কালার কম্বিনেশন ছিল কিন্তু এখানে, মানে এইটা কিন্তু মানে লুকসটা খুব জোস লাগতেছে এক কথায়, মানে খুব অসাধারণ লাগতেছে লুকসটা। এখন এই লুকসটা আপনারা দ্বিতীয়বার করবেন কিভাবে, এই লুকটাকে আপনারা দ্বিতীয়বার করবেন কিভাবে দেখেন আমি একটু দেখাচ্ছি। দ্বিতীয়বার আমাদের প্রথমে মেইন ফোকাস হচ্ছে আমাদের কি কোন পার্টটুকু এই নীল থেকে এই ব্লু কালার থেকে শুরু করে এই কালার পর্যন্ত। নাসির ভাইয়া জি জি তিন শেড টোন টোন ইউজ করা হচ্ছে এমন টাইপের না জি যে টোন যেটা কালার গুলো যেটা আমরা করতাম হ্যাঁ হ্যাঁ এখানে কিছু টোনের ব্যবহার হচ্ছে। হুম আমাদের যখন ব্ল্যাকের পরিমাণটা বেড়ে যাবে তখন তো সেই মাঝের দিকে চলে যাবে তখন। হ্যাঁ হ্যাঁ একদিকে আপনার ওই যে কি বলে এটাকে গ্রেডিয়েন্ট কালারের মতো ব্যবহার করা হচ্ছে এটা এজ লাইক। জি 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 ঠিক আছে আমার নিচের দিকে যেটা বললেন হ্যাঁ এটাতে আমার কালারটা একটু লাইট টাইপের আসছে কিন্তু একটু ডার্ক। হ্যাঁ হ্যাঁ এইটাই। তো এখন ধরুন এই সেমটাকে যদি আমরা এভাবে উল্টাভাবে করতে চাই তাহলে দেখেন আমি কি করব, আমার এই যে এখানে এই পার্টটা আছে, এই পার্টটা জাস্ট আমি এই পার্ট পর্যন্ত রাখবো, আর এই পার্ট পর্যন্ত আমার সবগুলা খুব মানে কালারটা মিলে গেছে এখানে কেমন জানি একটা। তো সেই ক্ষেত্রে আমি কি করবো, আই ড্রপার নিব, এখান থেকে আমি কিবোর্ড থেকে আই ড্রপার ক্লিক করবো, এখান থেকে আই ড্রপার নিব, নিয়ে just এখান থেকে আমি এই কালারটা পিক করতেছি, দেন হচ্ছে আবার এখানে ক্লিক করব, এইটা নিব, নিয়ে হচ্ছে আমরা এই কালারটা ক্লিক করব, এইটা নিব, এই কালারটা পিক করতেছি, দেন এই কালারটা পিক করলাম, দেন হচ্ছে এটা পিক করলাম। ওকে, সো এবার দেখেন তো মানে কেমন জানি একটা কি বলে এটা অন্যরকম একটা ফিল আসতেছে না জিনিসটা ডিজাইনটার মধ্যে, অনেক সুন্দর। মানে এক কথায় ভাই বলতে গেলে সর্বশেষ যে শেপটা ওইটা তো একবারে ওই আর কি উপরে রয়েছে না। সর্বশেষ কোনটা, এটা না ভাই এই যে ও আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ এইটা এইটা হ্যাঁ আচ্ছা এটার জন্য আপনাদের একটা শর্টকাট একটা বলে দেই, এটা হচ্ছে কি আপনার এটা মানে আপনার এটা যদি মিলাইতে চান, তাহলে আপনারা কি করবেন দেখেন আমি একটা শর্টকাট একটা ওয়ে বলে দিচ্ছি। আপনারা যদি এই শেপটা ক্লিক করেন, হ্যাঁ এই শেপটা ক্লিক করার পরে দেখেন আমি এটাকে একদম মিলাই দিব এটার সাথে। এখন কি করবেন, আপনি এইটাকে ধরবেন আর হচ্ছে এইটাকে ধরবেন, কিবোর্ড থেকে না আপনাদের প্যানেল বক্স থেকে শিপ বিলের টুল দেখাইছি, শিপ বিলের টুল থেকে আপনি এখান থেকে মানে এটার সাথে মিলাই দিবেন, এটার সাথে মিলাই দিলেন, ঠিক আছে। আবার এইটাকে ধরে এটার সাথে ধরে একটু ওয়েট, আপনারা কমেন্ট বক্সে কোন আমি আসতেছি এখানে। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো শেপ, তো সেই ক্ষেত্রে মনে করেন যে এখানে কাজ করতে গেলে একটু মিলায় করতে হয়, যদি আপনি মিলায় না করেন তাহলে দেখা যায় শেপটা আপনার অন্যরকম এলোমেলো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সো এটা আপনি একটু খেয়াল করেন কাজ করার সময়। দেখেন আমি একটা করতে গেলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো শেপ কি বলে একদম মানে একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে। হ্যাঁ তো এটা আপনি একটু খেয়াল করেন কাজ করার সময় অবশ্যই, এইটার সাথে এটা। তো আমি এটাকে এখান থেকে এইভাবে নিয়ে নিচ্ছি। আচ্ছা এই দেখেন এবার ঠিক আছে আমারটা, দেখেন তো একটু। হ্যাঁ ভাই ঠিক আছে এবার ঠিক আছে। তো এই জিনিসটা আমি করলাম কিভাবে, শিপ বিল্ডার টুল দিয়ে করলাম কিভাবে এটা ভাই, শিপ বিল্ডার টুল দিয়ে। এবার বিল্ডার টুল দিয়ে হ্যাঁ তাহলে যদি এরকম থাকে আপনাদের, জি একটু ওয়েট, আমাদের ক্লাসটা হচ্ছে প্রায় শেষ পর্যায়ে, তো আমাদের আজকে এই পর্যন্ত আমি প্রেজেন্টেশন দেখাচ্ছি, তারপরে আপনাদের কমেন্টগুলো আমি নিচ্ছি ইনশাল্লাহ। তো তার আগে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে আপনারা এই ডিজাইনগুলো করার পরে কোথায় সাবমিট করবেন। তো প্রথমে হচ্ছে আমি এগুলাকে সবগুলা ধরে এটাকে ধরে প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তো গ্রুপ করলাম কেন, যদি আমি এটাকে মুভ করাই তাহলে দেখা যায় এটা আমার একটা শেপ চলে আসবে, তো সেই ক্ষেত্রে আমি সবগুলো গ্রুপ করে নিচ্ছি। আমি এখন সবগুলাকে ধরে ছোট ছোট করে নিব এখন।
আপনাদের নেক্সট ক্লাসে কিন্তু আরো চমক আসতেছে, আপনাদের নেক্সট ক্লাসে আরো চমক আসবে, যেমন হচ্ছে অনেকগুলো শেপ মেকিং করাবো, হার্ট শেপ মেকিং করা, তারপর হচ্ছে আপনাদের অ্যাপেল শেপ মেকিং করা, এগুলো হচ্ছে অনেকগুলো শেপ আছে। তো ইনশাল্লাহ আপনাদের নেক্সট ক্লাসে এগুলো দেখাবো। তো অবশ্যই আপনাদের ক্লাসগুলো শেষ পর্যন্ত করতে হবে। জি ক্লাস কবে কবে হবে? আচ্ছা, ক্লাসটা হচ্ছে আপনাদের যেহেতু আজকে প্রথম ক্লাস, তো আপনাদের নেক্সট প্রতিদিন ঈদের আগ পর্যন্ত 5টা ক্লাস হবে এবং কি ঈদের পরে 5টা ক্লাস হবে। এই হচ্ছে টোটাল 10টা ফ্রি ক্লাস। তো তারপর হচ্ছে আমাদের আরো, হ্যাঁ সেম টাইমে হবে। তারপর হচ্ছে আপনাদের জন্য আরো স্পেশাল কিছু আছে, সেটা হচ্ছে আপনাদের জন্য টি শার্ট ডিজাইন কোর্স আছে, এক্সপার্ট টি শার্ট, তারপর হচ্ছে আপনার ফাইবারে মাস্টার ক্লাস আছে, সবগুলো ইনশাল্লাহ আপনাদের নেক্সটে আপনাদের বলে দেওয়া হবে আস্তে আস্তে ডে বাই ডে ইনশাল্লাহ। আপনারা যত কাজের প্রতি আগ্রহী হবেন, তো আপনারা কাজের প্রতি আরো মানে জানবেন আস্তে আস্তে আস্তে, তো এটা ইনশাল্লাহ আপনারা নেক্সটে বুঝতে পারবেন। তো চলেন, আমাদের তাহলে ডিজাইন কিন্তু কমপ্লিট, আমাদের ডিজাইন পার্ট কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেছে। এখন এখন আমরা এটা প্রেজেন্টেশন করব। প্রেজেন্টেশনটা আপনাদের হোমওয়ার্ক কিন্তু আজকে এটা, আপনাদের আজকে এটা হোমওয়ার্ক থাকবে। ভাই এই ভিডিওটা আমরা পাবো না ইউটিউব চ্যানেলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবেন, এটা ইউটিউব চ্যানেলে পাবেন, কোনো সমস্যা নাই। প্র্যাকটিস করার জন্য? হ্যাঁ আপনারা এটা পাবেন আপনাদের দ্বিতীয়বার কাজ করার জন্য, আপনারা সেটা নিয়ে কোনো টেনশন করেন না, ইনশাল্লাহ পাবেন। আপনার বোঝানোর সক্ষমতা অনেক প্রেজেন্টেশন করে শিখেছি। জি থ্যাংক ইউ সো মাচ ভাই, ইনশাল্লাহ নেক্সটে আরো ভালো কিছু আসবে। আর এটা হচ্ছে বেসিক, তো ইনশাল্লাহ আপনাদের যে কি বলে কোর্স যেগুলো আছে, মানে যেহেতু আমার ক্লাস হচ্ছে মানে মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো ক্লাসই করাচ্ছি ঠিকঠাক মতো, তো স্টুডেন্টদের রেসপন্স যদি ভালো পায়, আপনাদের রেসপন্স যদি ভালো পায়, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ভালো প্রিমিয়াম কিছু কোর্স ইনশাল্লাহ ইমপ্রুভ করানোর চেষ্টা করবো, যেখানে হচ্ছে এর থেকেও ভালো ভালো ডিজাইন শেপ মেকিং করা থাকবে এখানে। তো এই জন্য হচ্ছে আপনাদের শেষ পর্যন্ত ক্লাসগুলো করতে হবে এবং কি নিয়মিত আপডেট আমাদের সাথে থাকতে হবে, তাহলে হচ্ছে আমাদের সমস্ত কোর্সগুলো পাবেন। আর সাথে সাথে হচ্ছে আমরা আপনাদের প্রিমিয়াম মোকআপ সহ এগুলো সব কিছু আমরা বিস্তারিত পরে হচ্ছে এগুলো আলোচনা করব। তো এই হচ্ছে আপনাদের ক্লাসের আজকের হোমওয়ার্ক। তো এটা হচ্ছে আপনারা এখান থেকে সেভ করবেন, প্রথমে সেভ করে হচ্ছে ফাইলটা সেভ করে রাখবেন ফার্স্ট ক্লাস দিয়ে। তো আমি একটু সেভ করে নিচ্ছি, অফলাইন ওয়ার্ক। ওকে, তো এটা হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসটা সেভ করে নিলাম। তো সেভ করার পর এখানে এটাকে আমরা জেপিজি বের করবো, যেহেতু আমাদের গ্রুপে এটা হোমওয়ার্ক জমা দিতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ফাইল থেকে এক্সপোর্ট করব। ফাইল থেকে আমরা কি করব, এক্সপোর্ট করব, নট এ সেভ। আমরা এটা এখান থেকে কোনো সেভ করবো না, এটা কোনো একটা ফাইল সেভ হবে না, এটা হবে আমাদের জেপিজি ফাইল। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এক্সপোর্ট করে এখান থেকে কি করব, জেপিজি বের করব। এক্সপোর্ট করার পরে দেখেন আমাদের এখানে জেপিজি অপশনটা আছে। আর আমরা যদি এখানে আপনাদের আরেকটুবার দেখাই, যে ফাইল থেকে যদি সেভ এসে ক্লিক করি, দেখেন আমাদের এখানে কি আসতেছে, এগুলো হচ্ছে সব সোর্স ফাইল। এগুলো হচ্ছে, এটা হচ্ছে পিডিএফ হচ্ছে প্রিন্ট কোয়ালিটি ফাইল, এআই হচ্ছে সোর্স ফাইল, ইপিএস হচ্ছে ভেক্টর ফাইল, এসভিজি হচ্ছে আপনার ওয়েবসাইটের ফাইল, আর এখানে হচ্ছে আপনার ইলাস্ট্রেটর ফাইল, টেমপ্লেট এটাকে অ্যাকচুয়ালি। তো আমাদের সেভ এস দরকার না, আমাদের যেহেতু প্রেজেন্টেশন দরকার, তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে গিয়ে জেপিজি সেভ করবো, কিসে আমরা জেপিজিতে সেভ করবো। ওকে, তো জেপিজি সেভ করার পরে আমরা এখান থেকে, যেহেতু আমাদের এই ব্ল্যাক সার্কেলটা দরকার নাই, আমাদের এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে কি বলে এটাকে, ন্যারো কালারটা, এটা আমাদের দরকার নেই। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট হোয়াইট কালারের মধ্যে যেটা আছে, আর্টবোর্ডের মধ্যে যেটা আছে, সেটা আমরা সেভ করবো। তো সেই ক্ষেত্রে ইউজ টু আর্টবোর্ড দিয়ে আমরা এখান থেকে সেভ করে দিব। ওকে, এক্সপোর্ট করে দিলাম। এখান থেকে সিএমওয়াইকে থেকে আরজিবি করে নিব, সিএমওয়াইকে থেকে আরজিবি করে নেব। এখন আরজিবি করবো কেন, একজন বলেন তো আমাকে কমেন্ট বক্সে জান আরজিবি কেন করবো? সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপনাদের মনে রাখার জন্য। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য আমরা কি করব, আরজিবি লোকাল, হ্যাঁ লোকাল মার্কেটে প্রিন্ট করার জন্য। ইয়েস, ওকে ঠিক আছে, আমরা এক্ষেত্রে সেভ করে দিলাম। তো এবার আমরা চলুন একটু আউটপুটটা দেখে আসি, আমরা আউটপুটটা একটু দেখে আসি। সেটা হচ্ছে দেখেন আমার এটা হয়েছে। আচ্ছা, এখন কিন্তু আর পিছনে যে মানে পিছনে যে হোয়াইটটা আছে না, হোয়াইটটার জন্য আমার কেমন যেন একটু অন্যরকম দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে চেঞ্জ করে দেবো। তো কি করবো, এটাকে আমি পিছনে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের সুবিধা হয়।
আমি এখান থেকে একটা রেক্টেঙ্গল বক্স টানলাম, বক্স টেনে তারপর হচ্ছে এখান থেকে লাইন টুল নিচ্ছি, লাইন টুল নিয়ে এখান থেকে আমি এটার স্টকটাকে বাড়াই দিচ্ছি, স্টকটাকে বাড়াই দিচ্ছি, এটাকে একদম এখান থেকে কত 20 করে দিলাম। দেখেন 20 করে দেওয়ার পর হচ্ছে কি আমাদের এটা মানে একটু বাহির দিকে চলে গেছে, কোনো সমস্যা নাই, আমার এই বাহির একটু চলে আসবে, মানে আসবে না, আমার জাস্ট হচ্ছে কি বলে 10 যেটা এখানে ছিল 10 পিটি ওইটাই আসবে আমাদের, ঠিক আছে। তো আমি এটাকে এখন এটাকে কি করব, অন্য একটা কালার দিয়ে দিই, একটা কালার পেড তৈরি করলাম, এক কথা এটা একটা প্রেজেন্টেশনের কালার পেড তৈরি করলাম। তো এখন আবার এটাকে এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করে এখান থেকে আবার এটাকে কি করব, ইউজ টু আউটপুট দিয়ে নিব, দিয়ে হচ্ছে এক্সপোর্ট করব, করার পরে সিএমওকে থেকে আরজিবি ওকে, এটাকে রিপ্লেস করে দেন। দেখেন রিপ্লেসটা কেন যাচ্ছে, আমার সেম নামে ছিল সেই জন্য এটাকে রিপ্লেস করে যাচ্ছে, ঠিক আছে, আমি রিপ্লেস করে দিলাম। এবার চলেন প্রেজেন্টেশনে। ওকে, আমাদের প্রেজেন্টেশন কমপ্লিট। হ্যাঁ ভাই কমপ্লিট। ওকে, এআই আর ইউপিএস এর মধ্যে ফাংশন কত দেখতেছি। আচ্ছা এটা হচ্ছে আমরা নেক্সট আপনাদের বলতেছি ইনশাল্লাহ। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করেন।